ইনি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। দেখেন, ব্যক্তিগতভাবে ওনাকে কেউ যদি গালি দেয় আমার কোনো যায় আসে না, বুঝতে পারছেন? কিন্তু কোনো জিনিস যদি কুফরিয়া শিরকিয়া না থাকে, কেউ যদি কুফরি বলে তাহলে তার প্রতিবাদ করা প্রত্যেক আলিমের দায়িত্ব। উনি একটা গাজাল গেয়েছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবার থেকে। এই গজলটা যখন পড়লেন তো তখন তো অনেক মৌলবি ওর উপর ফাতওয়া দিল, কাফির হয়ে গেছে, ওই শিরিক করে মুশরিক হয়ে গেছে। তার কিছুদিন পরে বাংলাদেশের একটা মৌলবি আছে কাকারামুজ্জামান, এই লোকটা ফাতোয়া দিল যে শাবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার চাইতে বেশ্যাখানাতে রাত্রি কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলে। গিয়াসউদ্দিন তাহেরি বলে 24 ঘন্টার মধ্যে যদি ক্ষমা না চাই তাহলে কিন্তু মামলা হবে। তো এ ক্ষমা তো চাইলো, কিন্তু এই গানটাকে আবার তুললো যে তাহেরি সাহেব আপনি তো এই গান বলে কুফরি করেছেন, শিরকি করেছেন, মানে ও এই গানটাকে কুফরি এবং শিরকি বললো। ইদানিং বাংলাদেশে একটা মৌলবি আছে আহমদুল্লাহ জান্নাত, এই লোকটা বলেছে 40 বছর পূর্বে আমাদের নবী ছিল না, 40 বছর পর নবী হয়েছে। তাহলে তোর মধ্যে আর কাদিয়ানি হারামজাদার মধ্যে তফাৎ কি থাকলো? তুই 40 বছর আগে নবী মানিস না, তার কাদিয়ানি তার পরে নবী মানিস, তাহলে দুটোর মধ্যে তফাৎ কি থাকলো? কাদিয়ানির তো দালাল। এবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আবার একে ধরলো, তো আবার ওই গানটা গেলে ফাতোয়া দিল যে তাহেরি সাহেব আপনি আমাদের ভাই, কিন্তু এই গানটা যে ব্যক্তি বলবে ও কাফির হয়ে যাবে, মুশরিক, একটা হিন্দু অমুসলিমদের মতন হয়ে যাবার ঈমান নাই। কিন্তু আল্লাহ পাক আপনাদের সকলকে বিবেক দিয়েছেন, আমি কয়েকটা দলিল দেব, আপনারা বুঝে নেবে যে গানটার মধ্যে কোন রকমের ত্রুটি আছে না নাই। কুফরি শিরক তো বহুতগুলো জিনিস, কাউকে কাফির বানানো মুশরিক বানানো বিশাল একটা ব্যাপার। ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 500 জন ফুকাহায়ে কেরাম একটি ফাতোয়া দিয়েছেন। 500 জন ফুকাহা ওই জামানার আওরঙ্গজেব বাদশার জামানায়। ফাতোয়াটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি একটা কথা বলে যে কথার 99টা দিক কুফরির দিকে যায় আর একটা দিক ঈমানের দিকে যায়, 99টা দিক কুফরির দিকে যাচ্ছে, একটা দিক ঈমানের দিকে যাচ্ছেন, তো 500 জন ফুকাহায়ে কেরাম বলেছেন ফাতোয়া ঈমানের দিকে হবে, ওকে বাঁচাইতে হবে। কথা বুঝে এসছে? আর এখানে তাহেরি সাহেবের সঙ্গে বুঝাসাত থাকার কারণে যেটা কুফর নাই কুফর বলে দিল। আমি আপনাদের সম্মুখে আগে মাসলাটা বুঝলেন, আমি বলে ক্লিয়ার করে দিচ্ছি। বুখারীর মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপরে কুফরির ফতোয়া দেয় বা শিরকের ফতোয়া দেয়, আর ওই ব্যক্তি যদি কাফির না থাকে, মুশরিক না থাকে, যে ফতোয়া দিল ও নিজে কাফির হয়ে যাবে, আর যে কাফির হয় ওর বউ তালাক হয়ে যাবে, অটোমেটিক তালাক। বুঝতে পারছেন কথা আমার? এইবার গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের গানটার মধ্যে যদি কুফরি থাকে, শিরকি থাকে, তাহলে উনি কাফির হবেন, মুশরিক হবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে আহমদুল্লাহ সাহেব কাফির বলেছেন, ও নিজে কাফির হয়ে যাবে। ও মুশরিক বলেছেন, শরীয়ত অনুযায়ী ও নিজে মুশরিক হয়ে যাবে। যতজন কাফির এবং মুশরিকের ফতোয়া দিয়েছে তারা সকলে কাফির এবং মুশরিক হবে, এটা শরীয়ত অনুযায়ী। এখন আপনাদের সম্মুখে বলছি, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহ রাসূলকে ধন দিয়েছেন কি দেননি আপনারা বলেন? আল্লাহ তো আমাকেও ধন দিয়েছেন। এই মোবাইলটা কে দিয়েছেন বাবা? এটা ধন না? জমিনটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? জমিনটা ধন না? একটু লক্ষ্য করে শুনেন, তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মহান রব্বুল আলামিনের কুরবে খাসে গেলাম মেরাজে, রব্বুল আলামিন নিজের কুদরতি হাত আমার পিঠের উপরে রাখলেন। রাসূলে কায়নাত বলছেন আল্লাহ পাকের কুদরতি হাত রাখার বরকত ঠান্ডা আমি আমার কলবে অনুভব করলাম। তারপরে রাসূলে পাক বলছেন আল্লাহ পাকের দাস্তে কুদরত রাখার বরকত হলো তাজাল্লালি কুল্লু শাইইন ওয়া আরাফতু। তিরমিজির হাদিস, রাসূলে পাক বলছেন প্রত্যেক বস্তু আমার প্রতি উজ্জ্বল হয়ে গেল, ওয়া আরাফতু, প্রত্যেক বস্তুকে আমি চিনে নিলাম। অর্থাৎ প্রত্যেক বস্তুর ইলম আল্লাহ আমাকে দিয়ে দিলেন। আর দয়ার নবী মায়ার নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম। বুখারী শরীফ ইলমের অধ্যায় হাদিস, বুক অফ ইলম। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন ইন্নাল্লাহা তাআলা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো,
মুসনাদ আহমদের মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, যেই হাদিসকে ইমাম কাজী আয়াজ সহিহ বলেছেন। রাসূলে কায়নাতকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে আমার মাথার চোখে দেখেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী পাককে দেখা দিলেন, নবী পাককে ইলম দিলেন, প্রত্যেক বস্তুর জ্ঞান দিয়ে মহান রব্বুল আলামিন গায়েব হয়ে গেলেন। গায়েব হয়েছেন না হননি? আর কোরআন পাকে আছে না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দ্বিতীয় নম্বর সূরা, সূরা ফাতিহার পরে যে সূরা প্রথম পৃষ্ঠার মধ্যে পাবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনে, অর্থাৎ আল্লাহ গায়ব, জান্নাত গায়ব, জাহান্নাম গায়ব, ফেরেশতা গায়ব, এই সমস্ত জিনিসকে না দেখে যারা ঈমান আনে। তো আল্লাহকে গায়েব বলা হয়েছে কি হয়নি? তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু গায়েবুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব। তাহলে আল্লাহ নবীকে ইলম দিয়ে গায়েব হলেন। এবার নবী পাক ইলম বাটেন। বুখারীর হাদিস ইলমের অধ্যায়ের মধ্যে ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি নবী বাটনেওয়ালা। আর শুধু ইলম না, বুখারী মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়ে দিয়েছেন। উঠান মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, আরো অসংখ্য কিতাবের মধ্যে পাবেন। দয়ার নবী মায়ার নবী বলছেন আল্লাহ জমিনের সমস্ত খাজানার চাবি আমাকে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় মাহবুব আমি আপনাকে কাউসার দান করেছি। তো আল্লাহ বিভিন্ন রকমের ধন, জমিনের খাজানার চাবি, ইলমের খাজানা এবং কাউসার সহ অনেক কিছু আমার আপনার নবীকে আল্লাহ নিজের ধন দিয়েছেন। আর নবীর ধন যারা পেয়েছেন তারাকে বলা হয় নাইবে আম্বিয়া। নাইবে নবী বলা হয় কি হয় না? হাদিস শরীফের মধ্যে আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস। অর্থাৎ নবীদেরকে যে আল্লাহ ইলমের সম্পদ দিয়েছেন, ধন, ওই সম্পদ যারা অর্জন করবে তারা হবে নবীদের ওয়ারিস। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় আলিম ছিলেন, তিনি অবশ্যই আল্লাহর ধন নবীকে দিয়েছেন, নবীর ইলম ধন খাজা মঈনুদ্দিন চিশতি পেয়েছেন। বল সুবহানাল্লাহ। তারপরে উনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে শুয়ে আছে, এতে কি ডাউট আছে? আজমিরে ওনার মাজারে মুকদ্দাস, এতে কোনো সন্দেহ নাই। তারপর আরেকটি হচ্ছে কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করলে তাদের ফাইজ পাওয়া যায়, তাদের বরকত পাওয়া যায়। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহ ওয়ালাদের মাজারে নবীগণের রওজাতে যেই দোয়া করা হয় ওই দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনারের কল সহিহ সনদে বর্ণিত ফতোয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখেছেন, ইমাম শাফি বলেন আমি যখন কোন মুসিবতে ফাঁসতাম ইমামে আজম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তার বরকতে দোয়া করতাম, ওসিলাতে দোয়া করতাম, আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। সুতরাং কেউ যদি আল্লাহ ওয়ালার কবর জিয়ারত করতে যায় তাদের বরকত পাবে, রহমত পাবে। নচেত মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা নবীর সুন্নাত, এই সুন্নাতের প্রতি আমল করলে নেকি তো অবশ্যই পাবে। তাহলে নেকি পেলাম তো খালি হাতে আসলাম বাবা, খালি হাতে আসলাম তো একবারে কোরআন হাদিস অনুযায়ী গিয়াসউদ্দিন তাহেরি সাহেব যে গানটা বলেছেন, গজলটা বলেছেন, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ আছেন গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে। খাজা তোমার দরবার থেকে 100% কোরআন হাদিস মোতাবিক সঠিক। যারা এই গানকে নিয়ে তাকে কাফির বলেছে, মুশরিক বলেছে, শরীয়ত অনুযায়ী তাদের ফতোয়া তাদের উপরই পড়েছে। এখন তাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে, নতুন করে বিয়ে করতে হবে, আর না হলে সব হারামজাদা হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ কে লিয়ে ইয়া নবী সালাম।